ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের অধীন গোমতী জেলার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে মঙ্গলবার উদয়পুর টেপানিয়াস্থিত শালগড়া এলাকায় শেরিন অ্যান্ড সোবার ফাউন্ডেশন এক গুরুত্বপূর্ণ ইউথ ওয়েলফেয়ার প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করা, নেশামুক্ত সমাজ গঠন এবং বিভিন্ন যুব উন্নয়নমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উপস্থিতিতে এই সংক্ষিপ্ত উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। এরপর নেশামুক্ত ভারত অভিযানের উপর গুরুত্ব আরোপ করে উপস্থিত যুবকদের উদ্দেশ্যে সচেতনতামূলক আলোচনা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন সেন, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা দাস, শেরিন অ্যান্ড সোবার ফাউন্ডেশনের ডিরেক্টর প্রসেনজিৎ বণিক, গোমতী জেলার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের স্পোর্টস অফিসার বিশাল সাহা সহ অন্যান্য ক্রীড়া দপ্তরের আধিকারিকবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সহকারী সভাধিপতি সুজন সেন যুব সমাজকে নেশামুক্ত থাকার গুরুত্বের উপর জোর দিয়েছেন। এদিনের গোটা অনুষ্ঠানে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। আয়োজিত নেশামুক্ত প্রোগ্রাম আজকে আমরা উদয়পুর তেপানিয়া শেরিন অ্যান্ড সোবার ফাউন্ডেশনে করতে যাচ্ছি। এখানে আমরা অ্যারাউন্ড 75 ড্রাগ এডিক্টেড বাচ্চাদের আমরা কিছু খেলার সামগ্রী দেবো, তারপর ড্রেস দেবো, তারা ভবিষ্যতে এনকারেজ থাকে যে এসব ড্রাগ এডিকশন না করে তাদের এ থেকে বিরত রাখার জন্য আমরা একটা প্রচেষ্টা আশা করছি এই প্রচেষ্টাটা আমাদের সফলতা হবে। উদয়পুর তেপানিয়া অঞ্চলে যে আমাদের নেশামুক্তি কেন্দ্র আছে, সেখানে আমাদের ইউথ অ্যান্ড অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের উদ্যোগে যারা নেশাগ্রস্ত আছে তাদের মধ্যে কিছু খেলার সামগ্রী দেওয়ার জন্য আজকে আমরা একটি মহৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে। তো একটি কথা বলতে হয়, স্বামীজি বলেছিল না যে শরীরকে যদি সুস্থ রাখতে হয় তাহলে ফুটবল মাঠে যাও, সেরকমই একটি দৃষ্টান্ত আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউথ অ্যান্ড অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট যারা নেশাগ্রস্ত হয়ে আক্রান্ত তারা যাতে থেকে পরিত্রাণ পেতে পারে এবং আমি ভবিষ্যৎ প্রজন্ম যাতে নেশার দিকে ধাবিত না হয়, খেলাধুলার মান উন্নয়ন মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে যাতে ফিরিয়ে আনতে পারে, তার জন্য আমাদের ডিপার্টমেন্টের এই উদ্যোগ।